কর্মচারী সমাজ বর্তমানে ডিএ মামলার পরিস্থিতিটা কি সেটা আমাদের কাছে জানতে চাইছে। সেটা স্বাভাবিকই, সবাই উদ্গ্রীব হয়েছিলেন যে 25% ডিএ পেতে চলেছি। সেই মুহূর্তে সরকার ঠিক যে দিনটি শেষ হলো, যে 6 সপ্তাহ দিয়েছিল 16 মে অর্ডার পরবর্তী, তার 27 জুন শেষ, সেই দিনই সরকার ডিএটা না দিয়ে একটা এমএ অ্যাপ্লিকেশন সর্বোচ্চ আদালতে দাখিল করেছে। এটা আমরা সকলেই জানি যে যে দিনটি শেষ হয়েছে তার পরের দিনও না। তাহলে তারা ভাবছে যে সময় থাকতেই আমরা এমএ অ্যাপ্লিকেশন অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন আমরা তো দাখিল করেছি, তাই সুপ্রিম কোর্টে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা সরবরাহ করব, তাই আমরা কন্টেমের মধ্যে পড়ব না। আর আমরা কি করেছি, আমরা 26 তারিখ অর্থাৎ আমাদের আইনজীবী ফিরদৌস শামীম 26 তারিখ রাত 12টার পরে মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবকে বাই নেমে স্মরণ করিয়ে দিয়েছে যে আগামীকাল অর্থাৎ 27 তারিখ যে ডেডলাইনটা দেওয়া আছে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনারা অবিলম্বে আগামীকাল অর্থাৎ 27 তারিখ ডিএটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, না হলে কিন্তু আদালত অবমাননার যে মামলা সেই মামলা আমরা করতে চলেছি এবং এই যে আবেদনটাই সেক্ষেত্রে প্রযোজ্য হবে বলে একদম মেল করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সরকার সেটা দাখিল করেছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চে। আমরা ভেবেছিলাম সরকার বোধহয় মেনশন করে একটা ডেট চাইবে এমএ অ্যাপ্লিকেশনের জন্য, কিন্তু 27 তারিখ পরবর্তী আজ পর্যন্ত সরকার কোনো মেনশন হিয়ারিংও করেনি, তারা হাত গুটিয়ে বসে আছে। আমরা যে পিটিশন করেছি আমরা পরিষ্কার বলেছি আদালত অবমাননার যে ফাইল দাখিল করেছি, পিটিশন দাখিল করেছি, সেটা মহামান্য সুপ্রিম কোর্টের যে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে সেটা কিন্তু দর্জ হয়ে গেছে। এখন সরকার প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপ্লিকেশনটা অ্যাড্রেসটা করলেও তাদেরও কিন্তু সেটা বাইপাস করে সেই সঞ্জয় কারোলের বেঞ্চেই রয়েছে। তাদের ভয় ওখানেই যে সঞ্জয় কারোলের বেঞ্চে গিয়ে যদি এমএ অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলতে যায়, সরকারের কপালে আমাদের মনে হয় অশেষ দুঃখ আছে। তাই তারা যে 4 আগস্ট মামলাটা যে নেক্সট আছে সেই দিনই তারা উপস্থিত হবে। আমরা 14ই জুলাই যে সুপ্রিম কোর্ট খুলছে সেখানে আমাদের আইনজীবীরা বলেছে যে আমরা মেনশন করে ডেটটা এই যে 4 আগস্ট আর এই যে জুলাই মাসে মাঝামাঝি খুলছে তার মধ্যে চেষ্টা করব কন্টেম্প পিটিশনটা হিয়ারিং করানোর জন্য। সেটা অবশ্য দেখুন সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে, সেটা আমরা বললেই বা আমাদের আইনজীবীরা বললেই যে ডেট পাওয়া যাবে তা তো না। তবে এটা বাস্তব সত্য যেটা 4 আগস্ট মামলাটা সুপ্রিম কোর্টে উঠতে যাচ্ছে। তখন মাননীয় যে বিচারপতি কি দেখবে, 50% মহার্ঘ ভাতা দিতে বলেছিল, তার পরবর্তীকালে 4 আগস্ট মামলাটা শুনবে। সরকার পক্ষের যে আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংভি বলল 50% এই মুহূর্তে দিতে পারবে না, তাহলে সরকারের মাজাটাই ভেঙে যাবে। মাননীয় বিচারপতি কনসিডার করলেন
ঠিক আছে আপনারা 25%ই দিন, তাও কমাবার চেষ্টা করেছিল, কিন্তু না, আর শোনেনি 25%। দেখুন, একটা কথা কিন্তু আপনারা মনে রাখবেন, আমরা কিন্তু মামলায় জিতে গিয়েছি, আমরা কিন্তু মামলায় যে ডিএ দিতে হবে সেই অর্ডারটাও পেয়ে গেছি। এখন এটা তো বাস্তব, সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়ে দিয়েছে, সরকার যতই চেষ্টা করুক না কেন সেই অর্ডার কি আবার ফিরিয়ে নেবে? সেটা হতে পারে? একমাত্র মামলাটা আর কিছুটা সময় দেরি করার উদ্দেশ্য নিয়েই সরকার সুপ্রিম কোর্টে গেছে। তারা চাইছে এই করে করে যাতে ভোটের কাছাকাছি চলে আসা যায়। সেটা হয়তো, এটা আমাদের অনুমান, সেটা হয়তো চালাচ্ছে। কারণ তারা যে পিটিশনটা দাখিল করেছে সেটার মধ্যে কিন্তু পরস্পর বিরোধী কথা আছে। একবার বলেছে যে আমাদের অর্থনৈতিক সংকট, আবার বলেছে ট্রাইব্যুনাল যে ডিএটা দিতে বলেছে সেটা কিভাবে দিতে হবে অ্যানালিসিস করে দেখতে 6 মাস সময় লাগবে। আবার বলছে যে ডিএটা রাজ্য সরকারের কর্মচারীদের যদি 25% দিয়ে দিই, অর্থাৎ মামলাটা তো এখনো সম্পূর্ণতা পায়নি, মামলাটা ইন্টারিম অর্ডার বের করেছে।